2024 রমজান মাস প্রায় শেষের দিকে। আপনারা যদি কোনো মানুষ এমন থাকেন যে রমজান মাসে রোজা কাজা করেছেন, মানে কোনো মানুষ যদি অসুস্থ বা কোনো মানুষ সফরের কারণে রমজান মাসের কোনো রোজা যদি ছেড়ে থাকেন, তাহলে রমজান মাস হয়েছে। যদি আপনি রমজান মাসে নিজের জায়গায় নিজের বাড়িতে মুকিম হিসাবে থাকেন, সুস্থ থাকেন, মুসলমান থাকেন, তাহলে আপনার জন্য রোজা রাখা ফরজ। যদি আপনি এমন অবস্থায় ছিলেন যে সফরে ছিলেন অথবা আপনার কোনো অসুস্থতার কারণে ডাক্তার আপনাকে নিষেধ করেছে, যে রোজা রাখতে নিষেধ করেছে, বারণ করেছে, এমত অবস্থায় আপনি রোজা ছেড়ে দিয়েছেন, যদি সফরের কারণে ছাড়েন অথবা অসুস্থতার কারণে ছাড়েন, ঈদের পরে আপনি যতটা রোজা ছেড়েছেন, এক একটি করে যদি একটা হয় একটা অথবা 5টা হয় 5টা, যতটা রোজা যতদিন আপনি রমজান মাসের রোজা রাখেন নাই, ওই সমস্ত রোজা আপনাকে রাখতে হবে, রাখা কাজা আদায় করতে হবে। এই রমজান মাসের রোজা রেখে আপনি ফরজটাকে যেটা কমে হয়েছে এটা সম্পূর্ণ করবেন। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজের বাড়িতে থাকা অবস্থায় আপনি ইচ্ছা করে রোজা ছেড়ে দিয়েছেন, রোজা রাখেন নাই, রোজা ভেঙে দিয়েছেন, এমত অবস্থায় পরে আপনি রিয়েলাইজ করেছেন যে আপনার ভুল হয়েছে, আপনি এই শুধরাতে চান, এটাকে সঠিক করতে চান, তাহলে যে পদ্ধতি রয়েছে সেটাকে কাফফারা বলা হয়। এখন আপনি যদি চান রোজার কাফফারা করবেন, তাহলে রমজান মাস শেষ হওয়ার পরে আপনি যদি কাফফারা করতে চান, তাহলে একজন ব্যক্তি যদি একটি রোজা ছেড়ে দেন, ইচ্ছে করে ভেঙে দেন, তাহলে আপনার জন্য কাফফারার যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে আপনাকে কাফফারা করতে হবে শাহরাইনি মুতাতাবিআইন, অর্থাৎ 1 থেকে শুরু করে 60 দিন আপনাকে রোজা রাখতে হবে, মধ্যখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি একটি রোজা ভেঙে থাকেন, তাহলে ওই একটি রোজার সাথে সাথে আপনাকে এই 60 দিন রোজা রাখতে হবে। এটা হচ্ছে একটি রোজার কাফফারা। যদি আপনি এইভাবে করার জন্য সক্ষম নয়, তাহলে আপনাকে যে পদ্ধতি রয়েছে, যেভাবে আপনি এই রোজার কাফফারা করতে পারবেন, কোনো মিসকিনকে 60 দিন খাওয়ানোর মাধ্যমে এই কাফফারা আদায় করতে পারবেন।